5,000 টাকা আমার সাথে ঘুরতে গেলে। কম হয়ে গেছে 10,000 টাকা আমার সাথে ঘুরতে গেলে। আচ্ছা এটাও কম হয়ে গেছে। আচ্ছা 15,000 টাকা আমার সাথে ঘুরতে গেলে। আচ্ছা এটাও কম হয়ে গেছে। আচ্ছা বুঝছি 30,000 টাকা দেবো আমার সাথে ঘুরতে গেলে। হোয়াট? আপনি কি পাগল হয়ে গেছেন? কি উল্টাপাল্টা কথা বলছেন আমাকে? আরে রাগ কর না, আপনি আমাকে ভুল বুঝছেন না। পুরা 50,000 টাকা দেবো একদিনের জন্য, আমার সাথে কক্সবাজার যাবেন। আরে এতগুলো টাকা? এই ফোনটা রাখতো। কিরে বোন, তুই এখানে দাঁড়াছো কি লেগা? যাই তো, ওখানে কি সমস্যা? আরে নুনবী, কি হয়েছে? কিরে তুই দাঁড়াই গেলে কেন? আর এই ছেলেকে? এই ছেলের হাতে এসব কিসের টাকা? বল এই ছেলেকে, আর ওর সাথে দাঁড়াতে তুই কি কথা বলতেছিস? আরে ভাই আর বলিস না, এই লোকটা এই টাকাগুলো পড়ে গেছিল তো, তাই এই লোকটাকে উঠাই দিতেছিলাম। তুই আবার অন্য কিছু ভাবিস না। আচ্ছা ঠিক আছে, ওর টাকা দেওয়া শেষ হয়ে গেল, তুই আমার সাথে চল, আমার কাজ আছে। হ্যাঁ, টাকা উঠাই দেওয়া শেষ হয়ে গেছে, চল ভাই। আচ্ছা ঠিক আছে। শিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে বোন, শোন আমার কথা মনোযোগ দিয়া। তুই তাহলে থাক, আমি তো তোর সাথে যাইতে পারবো না। আমাদের মাদ্রাসাটা মাহফিলের আয়োজন করছে, ওই জায়গায় আমার যেতে হবে। আমি ওই জায়গায় না গেলে মাহফিলটা সুন্দর করে হবে না। তুই এবার বাসা চলে যা, রাস্তাঘাটে কোনো জায়গায় দাঁড়াইস না। আর যদি কোনো ছেলেপন্তর ডিস্টার্ব করে তাহলে তুই কারোর সাথে কথা বলিস না। আর বাসায় যে আমাকে ফোন দিবি, ঠিক আছে? আচ্ছা ভাই, তাহলে তুই যা, আমি বাসায় যেয়ে কল দিব। আচ্ছা বোন, তুই তাহলে ঠিক মতন বাসায় যা। আজকে তোর সাথে আমি যাইতে পারলাম না, ঠিক আছে? রাগ করিস না। আচ্ছা ভাই, সমস্যা নাই, তুই যা, তোর তো কাজ আছে। আচ্ছা বোন ঠিক আছে, বাই, যাই আমি। ওকে বাই। নূরনবী তো চলে গেল, এবার আমি আমার উদ্দেশ্য পূরণ করি। এতগুলো টাকা দিতে চাইলাম তাও রাজি হইলো না। আরে তুমি, আমি জানতাম তুমি আসবা। কেন আসবো না? তুমি এতগুলো টাকা অফার দিছো কক্সবাজার যাওয়ার জন্য, আমি কি না এসে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে এটা বলো, এই 50 টাকা দিলে কি তুমি আমার সাথে একদিনের জন্য কক্সবাজার ঘুরতে যাবা? আচ্ছা যাই হোক, এসব বাদ দাও। আর যাই হোক, তুমি যেহেতু আমাকে অফারটা দিতে, আমাকে একা দিতে, তুমি আমার ছোট ভাইয়ের সামনে কেন দিলা? আচ্ছা সরি, আমি জানতাম না যে ওটা তোমার ভাই লাগে। যাই হোক, এখন তো তুমি একা, এখন কি যাবা তুমি আমার সাথে বলো? না, কক্সবাজার যাওয়ার দরকার নাই, আমার একটা পরিচিত জায়গা আছে, ওইখানে চলে যাই। তোমারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার অনেকগুলো টাকা বেঁচে গেলো। এখন তুমি আমাকে যেখানে বলো আমি সেখানে যাবো তোমার সাথে। ঠিক আছে চলো। এই যে এটাই আমার পরিচিত বাসা, এখানে অনেক মজা হবে। আচ্ছা এই ঘটনা। আচ্ছা ঠিক আছে বেবি, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কি ভাড়াটা লাগবে নাকি? আরে না, কোনো ভাড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে যাই তাহলে। আচ্ছা। এই দাঁড়াও, তোমরা দুজনে কোথায় যাইতেছো? আরে ভাই তুই? হ্যাঁ আমি। আমার ছোট ভাই আমাকে থাপ্পড় মারলো। আরে মেয়েটাকে দিকে থাপ্পড় মারলো? বেদব একটা মেয়ে। আর এই ছেলেকে? এই ছেলে সেই ছেলে না জায়গাটা তুই টাকা পেয়ে দিয়েছিলি? আর এই ছেলের সাথে তুই এখানে কি করিস? তুই এই ছেলের সাথে ফ্ল্যাটে কেন আসছিস? তোর না বললাম বাসে যেতে? আর তুই বাসে না যে এইসব করতেছস? তুই ভাবতেছস আমি মারদাসে না যে এখানে কি করতেছি? তাহলে শোন। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর ধন্যবাদ অনেক। আর আমার বোন কি ভাবছে? মনে করছে মারদাসে যাবো, তাই না? আমি তোকে মিথ্যা তো বলছি, জানি ওকে হাতে না ধরতে পারি। আর এগুলো আমার প্ল্যান ছিল।